বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। মহামারী এই করোনা পরিস্থিতিতে তোমরা সবাই বাসায় থাকার চেষ্টা করবে, সুস্থ থাকার চেষ্টা করবে এবং বাহিরে কোথাও গেলে বাহির থেকে এসে ভালোভাবে সাবান দিয়ে হাত ভালো করে ধৌত করবে। আমি মোহাম্মদ নুরুজ্জামান হোসেন, প্রভাষক, মুজিজ্জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। পাঠ পরিচিতি। বিষয় প্রাথমিক গণিত, শ্রেণী চতুর্থ, অধ্যায় চতুর্থ, যেটা ভাগ। আজকে আমি তোমাদের এই ভাগ অঙ্কে কিভাবে যোগ্যতা ভিত্তিক প্রশ্নের উত্তর করবে সেটা সম্পর্কে আমি তোমাদের সাথে আলোকপাত করব। আমরা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো, বা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো, বা ভাগটাকে কিভাবে করব সনাতন আধুনিক দুইভাবেই দেখব আমরা। আজকের পাঠ এসো আমরা কিভাবে যোগ্যতা ভিত্তিক প্রশ্নের উত্তর লিখতে হবে তা নিয়ে আলোচনা করব। রনি বাজারে গিয়ে একজন মুদি দোকানদারের নিকট জানতে পারল 15 কেজি চালের দাম 675 টাকা এবং 25 কেজি ডালের দাম 2750 টাকা। ক নাম্বার, 1 কেজি চালের দাম কত? খ বলেছে 1 কেজি ডালের দাম কত? গ 550 টাকায় কত কেজি ডাল কিনতে পারবে? ঘ 1350 টাকায় সে কত কেজি চাল কিনতে পারবে? তো প্রিয় শিক্ষার্থীরা, মূলত এটি উপরে দেখেছ, এটা একটা উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকের নিচে 4টি প্রশ্ন দিয়ে দেওয়া থাকবে। এই 4টি প্রশ্ন তোমাকে ক্রমান্বয়ে উত্তর করতে হবে। এই ধরনের প্রশ্নটাকে বলা হচ্ছে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। যখন তোমরা আরও উপরে লেভেলে উঠবে এটাকে বলা হচ্ছে ক্রিয়েটিভ প্রশ্ন, মানে সৃজনশীল প্রশ্ন। তো এখন এই যোগ্যতা ভিত্তিক প্রশ্ন কিভাবে উত্তর করবে সেটা আমরা আজকে দেখাবো। বা এর পূর্বের ক্লাসগুলোতে আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে যোগ্যতা ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো করতে হবে। তো পরীক্ষায় তোমাদের এইবারকার পরীক্ষায় এরকম 6টি প্রশ্ন থাকবে। 6টি প্রশ্ন থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 10 50। তো এর মধ্যে 6টি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন দেওয়া থাকবে। তোমাদেরকে এই 6টি যোগ্যতা ভিত্তিক প্রশ্নের উত্তর করতে হবে। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছ। তো আমি এখন সরাসরি পাঠে চলে যাই। তাহলে আমাকে প্রথমত বলেছে যে কি 1 কেজি চালের দাম কত সেটা বের করতে। তাহলে আমরা এখন 1 কেজি চালের দাম বের করি। কিভাবে 1 কেজি চালের দাম বের করতে হবে? তো আমরা জানি যে 15 কেজি চালের দাম কত টাকা। তো আমরা জানি 15 কেজি চালের দাম হচ্ছে 675 টাকা। তো 15 কেজি চালের দাম যদি 675 টাকা হয় তাহলে 1 কেজি চালের দাম অবশ্যই কী হবে? কম হবে। তাহলে 675কে আমরা 15 দিয়ে ভাগ করব। 675কে যখন 15 দিয়ে ভাগ করি তাহলে কত আসে সেটা আমরা দেখব। তাহলে দেখো 15 দিয়ে 675কে আমরা ভাগ করছি। তাহলে আগে যখন আমরা সনাতন নিয়মে করেছি পাশাপাশি ছিল ভাগের ভাগফলগুলো বের করা। এখন একটু মানে আধুনিক যে নিয়মটা সেটা হচ্ছে ভাগফলটাকে উপরে বের করে। তাহলে দেখো আমি 15 দিয়ে 675কে ভাগ করব। তো 15 দিয়ে 6কে তো ভাগ করা যাবে না, তাহলে 67কে ভাগ করতে হবে। তাহলে 15 দিয়ে 67কে ভাগ করো। তাহলে 15 নামতে পড়তে থাকো। 15কে 15, 15 দুগুণে 30, 3 15, 45, 4 15, 60। তার মানে কি 15 নামতে 4 বার পড়লে 4 15 60, 5 15 75। তার মানে কি 67 বেশি হয়ে যায়। তাহলে আমি বেশি নিতে পারবো না, কম নিব। তাহলে 15 নামতে আমি যে 67 পর্যন্ত পড়লে 4 বার নিতে পারবো। 4 15 কত? 60। কিন্তু আমার আছে 67। তাহলে আমার কত বেশি থেকে গেল? 7। তাহলে যেটা বেশি থেকে গেছে সেটা বিয়োগ করে নিচে নামিয়ে দিব। তাহলে 67 থেকে 60 বাদ দিলে কত থাকে? 7।
আর পাশাপাশি থাকে কত 5, তাহলে নামিয়ে দিব 75। এবার 15 নামতে আমরা 75 পর্যন্ত পড়ব। 15কে 15, 15 দুগুণে 30, 3 15, 45, 4 15 60, 5 15 75। তার মানে কয়বার যাবে 5 বার। তাহলে 5 বার গেলে 5 15 কত 75। তাহলে আমার পেয়ে গেছি। তাহলে 15 নামতে আমি যদি 45 পর্যন্ত পড়ি তাহলে আমার 675 আসে। তাহলে যদি সহজ করে বলি 1 কেজি চালের দাম কত, তাহলে 1 কেজি চালের দাম হচ্ছে 45 টাকা। তাহলে আমার কয়ের উত্তর কি হলো বের হয়ে গেল। এইভাবে করে আমরা বের করব। খতে বলা হয়েছে 1 কেজি ডালের দাম কত। তাহলে আমরা জানি যে 25 কেজি ডালের দাম হচ্ছে 2750 টাকা। 25 কেজি ডালের দাম কত টাকা 2750 টাকা। তাহলে আমাকে 1 কেজি ডালের দাম জানাইতে বলছে। তাহলে 25 কেজি ডালের দাম যদি 2750 টাকা হয়, 1 কেজি ডালের দাম হবে 2750 ভাগ 25। তাহলে 2750 ভাগ 25 টাকা। তাহলে এখন আমরা 25কে 2750 ভাগ করব। তাহলে 25 ডিভাইডেড 2750। তাহলে এখন আমি 25-এর নামতা 27 পর্যন্ত পড়ি। 25কে 25 একবার গেছে, উপরে 1 লেখো। তাহলে যেটা বেশি থাকে সেটা বিয়োগ করে নিচে নামাও। তাহলে 27 থেকে 25 বাদ দিলে কত 2, আর 5-এর 5। এবার আবার 25কে কত 25 মিলে গেল, থাকতেছে কত 0 0। তাহলে 0 0 ইয়া করলে 0 দিয়ে আবার এই যে 25 দিয়ে 0কে গুণ করলে কি হবে 0 বসবে। তাহলে 110। তার 25-এ তার মানে কি আমার 1 কেজি ডালের দাম হচ্ছে কত টাকা 1 কেজি ডালের দাম হচ্ছে 110 টাকা। তাহলে এইভাবে করে আমরা ভাগগুলো করার চেষ্টা করব। তাহলে খুব সহজে আমার অ্যান্সারগুলো বের হয়ে যাবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো, কিভাবে অঙ্কগুলো সহজে সুন্দর করে খাতায় উপস্থাপন করবে। গতে কি বলা হয়েছে, গতে বলা হয়েছে যে 550 টাকায় কত কেজি ডাল পাওয়া যাবে। তাহলে 110 আমরা জানি যে 1 কেজি ডালের দাম কত টাকা 110 টাকা। তাহলে 110 টাকায় পাওয়া যাবে 1 কেজি ডাল। তাহলে সুতরাং 550 টাকায় পাওয়া যাবে 110 দিয়ে 550কে ভাগ করো। তাহলে দেখো এখানে 11 দিয়ে যদি আমি 55কে ভাগ করি, 5 11 কত 55, আর 0 দিয়ে গুণ করো, তাহলে 5 0 0। তার মানে কি 550 মিলে গেল। তার মানে 550 টাকায় 5 কেজি ডাল পাওয়া যাবে। 550 টাকায় কয় কেজি ডাল পাওয়া যাবে 5 কেজি ডাল পাওয়া যাবে। তোমরা রাফের অংশটুকু এইভাবে আমার মতো পাশে দিয়ে একটা দাগ দিয়ে উপরে ছোট্ট করে রাফ কথাটা লিখে নিবে, নিয়ে তারপর রাফ করবে। তা আশা করি আমার কথাগুলো তোমরা খুব সহজে বুঝতে পারছো। লেখাগুলো তোমাদের যদি অস্পষ্ট মনে হয় আমাকে জানাবে। গতে বলা হয়েছে যে 1350 টাকায় কত কেজি চাল পাওয়া যাবে। কি বলা হয়েছে 1350 টাকায় কত কেজি চাল পাওয়া যাবে। তাহলে আমরা জানি 45 টাকায় পাওয়া যায় 1 কেজি চাল। আমরা কি জানি 45 টাকায় পাওয়া যায় 1 কেজি চাল। তাহলে 1350 টাকায় কত কেজি চাল পাওয়া যাবে, তাই না? তাহলে আমরা জানি এই যে 45 টাকায় পাওয়া যায় 1 কেজি চাল, সুতরাং 1350 টাকায় পাওয়া যাবে 1350 ভাগ 45। তাহলে সমান সমান কত কেজি চাল পাওয়া যাবে সেটা বের হয়ে যাবে। তাহলে আমরা ক্যালকুলেশন করি এখন। 45 দিয়ে 1350টাকে ভাগ করো। তাহলে 45 দিয়ে যদি 1350কে ভাগ করো তাহলে খুব সহজে আমার কি হয়ে যাবে উত্তর বের হয়ে যাবে। তাহলে এবার সেই কাজটাই করো যে 1350 ভাগ 45। তাহলে এখন 45 দিয়ে 1350 আমরা 45-এর নামতা দেখি 1 দিয়ে গুণ করলে 45-কে 45, 2 দিয়ে গুণ করলে 45 দুগুণে কত 90, 3 দিয়ে গুণ করলে দেখি কত আসে 3 5 15, 15-র 5 হাতে থাকে কত 1, 3 4 12, 12-র 1 13, তার মানে 135।
তার শূন্য 45 দিয়ে শূন্যের সাথে গুণ করলে 45 শূন্য শূন্য, তার মানে কত 30। তার মানে কি 1350 টাকায় আমি 30 কেজি চাউল পাবো। তাহলে এইভাবে করে আমাকে যোগ্যতা ভিত্তিক প্রশ্নগুলোর উত্তর করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমাদেরকে আমার কথাগুলো বুঝাতে পেরেছি। পরীক্ষায় তোমাদের এইভাবে মোট 6টা প্রশ্ন থাকবে, যোগ থেকে, বিয়োগ থেকে, গুণ থেকে, ভাগ থেকে। তো ভাগ যেহেতু আমি তোমাদের খুব একটি স্বচ্ছ ধারণা দিতে পেরেছি এখন, তো তোমরা আশা করি তারপরও ওই 3টা অধ্যায় থেকে ভালো করে করবে এবং তার পাশাপাশি ভাগের অঙ্কটাও করবে। এবার আসো আমি তোমাদেরকে এই অনুরূপ একটি বাড়ির কাজ দিই। বাড়ির কাজটি হচ্ছে 1716 মিটার লম্বা একটি ফিতাকে 78টি সমান ভাগে ভাগ করা হলো। এক ভাগের মূল্য 176 টাকা। কতে বলা হয়েছে ফিতার প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার। খতে বলা হয়েছে 1 মিটারের মূল্য কত। গতে বলা হয়েছে ফিতাটিকে 12 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত মিটার করে পাবে। ঘ নাম্বার হচ্ছে 136 টাকায় কত মিটার ফিতা পাওয়া যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে যে কথাগুলো বুঝাতে চেয়েছি, এইভাবে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে সেই যোগ্যতা ভিত্তিক প্রশ্নের উত্তর করতে হবে। তা আমি এখানে তোমাকে একটু সহযোগিতা করি। এখানে বলেছে ফিতাটির প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার। তাহলে আমরা দেখতেছি যে 78টি ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1716 মিটার। 1716 মিটারকে কত ভাগ করা হয়েছে, 78 ভাগ করা হয়েছে। তাহলে এক ভাগে কতটুকু পড়ছে, তাহলে 1716কে ভাগ দাও 78 দিয়ে, 78 দিয়ে ভাগ দিলে কত আসতেছে 22 মিটার। দেখো পাশে দিয়ে আমরা একটা রাফ করে দিয়েছি, 78 ভাগ 1716, 78 দিয়ে 17কে ভাগ করা যায় না, তাহলে 78 দিয়ে আমরা 171কে ভাগ করব। তাহলে 78-এর নামতে আমি 2 বার পর্যন্ত পড়েছি, উপরে দেখো 2 লিখেছি, 2 বার পর্যন্ত পড়লে আসে আমার কত 156। তাহলে 171 থেকে 156 বাদ দিলে আমার কত থাকে 15 থাকে। তো এখন 78 দিয়ে তো আমার 15কে ভাগ করা সম্ভব না, তাহলে পাশে আবার 6 নামিয়ে নিব। এবার 78-এর নামতে আবার পড়বো, 78কে 78, 78 দুগুণা কত 156। তার মানে 78 নামতে আমি 22 বার পড়লে আমার 1716 চলে আসে। তার মানে কি 1716 মিটারটাকে 78 ভাগ করা হয়েছে, তাহলে প্রতি ভাগে মানে কত করে পড়ছে, প্রতি ভাগে 22 মিটার করে ফিতা আছে। খতে কি বলা হয়েছে যে 1 মিটারের মূল্য কত। আমরা জানি যে 22 মিটারের মূল্য হচ্ছে 176 টাকা। 22 মিটারের মূল্য হচ্ছে 176 টাকা। তাহলে 1 মিটারের মূল্য কত, 176 ভাগ 22, তাহলে 1 মিটারের মূল্য হচ্ছে আমার কত টাকা, 8 টাকা। কিভাবে, এটা আমরা এইভাবে বের করতে পারি, 22 দিয়ে 176কে ভাগ করো। তাহলে এই যে 22 দিয়ে আমরা প্রথমে 17কে তো ভাগ করা যাবে না, তাহলে 22-এর নামতে আমি পড়ে যাই। তাহলে 22-এর নামতে আমি যদি 8 পর্যন্ত পড়ি, তাহলে 8 22-এ 176 মিটার। এইভাবে করে তোমরা এই উদ্দীপকের প্রশ্নের উত্তরগুলো বের করবে। গ নম্বরে কি বলেছে, ফিতাটিকে 12 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত মিটার ফিতা পাবে। তাহলে 1716কে তোমরা 12 দিয়ে ভাগ করবা, 12 দিয়ে ভাগ করলে কত আসে সেটা তোমরা বের করতে পারবে। তারপরে কি বলা হয়েছে, 136 টাকায় কত মিটার ফিতা পাওয়া যাবে। 8 টাকায় যদি পাওয়া যায় 1 মিটার ফিতা, তাহলে 136 টাকায় কত মিটার। তাহলে 136কে ভাগ দিবা 8 দিয়ে, 136কে ভাগ যদি 8 দিয়ে দাও, তাহলে কত মিটার ফিতা পাবে সেটা তোমার ক্যালকুলেশন করে বের হবে। এই অঙ্কটি তোমাদের বাড়ির কাছে থাকবে। যখন এই অঙ্কটি বাসায় তোমরা একা একা করার চেষ্টা করবে, একা একা করতে পারবে, তখনই তোমরা যোগ্যতা পরীক্ষা যে ধরনের প্রশ্নই থাকুক না কেন, যত কঠিন প্রশ্নই থাকুক না কেন, যত সহজ প্রশ্নই থাকুক না কেন, যোগ্যতা ভিত্তিক প্রশ্নগুলো তোমরা নিজেরাই একা একা উত্তর করতে পারবে। শুধুমাত্র বই নির্ভরশীল নয়, বইয়ের পাশাপাশি আউট নলেজের উপরে ভিত্তি করে অঙ্ক করার চেষ্টা করবে, তাহলে খুব সহজে পরীক্ষার খাতায় অঙ্ক উপস্থাপন করতে পারবে। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই। তোমাদের সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।